পশ্চিমবঙ্গের শিক্ষক পদপ্রার্থীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য অপেক্ষা করে আছেন, তাদের জন্য অবশেষে একটি বড় এবং ইতিবাচক খবর সামনে এসেছে। একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আইনি জটিলতা বা অন্যান্য কারণে থমকে ছিল, তা পুনরায় গতিশীল হতে শুরু করেছে। মাননীয় উচ্চ আদালতের নির্দেশনা এবং দপ্তরের তৎপরতায় এই থমকে থাকা চাকা আবার ঘুরতে শুরু করেছে। শুধু তাই নয়, একাদশ দ্বাদশের এই জট কাটার পাশাপাশি নবম দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়াও খুব দ্রুত শুরু হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগের সম্পূর্ণ খুঁটিনাটি এবং এর পাশাপাশি নবান্নের একটি বিরাট পরিকল্পনার কথা জানাবো, যা শুনলে আপনারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন তাদের প্রস্তুতি এক লাফে অনেকখানি বেড়ে যাবে। তাই সম্পূর্ণ তথ্যটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নোটিশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশপ্রাপ্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীর যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ভেরিফিকেশনের জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী 25শে জুন এবং 29শে জুন ডিওজিও ভবনে এই স্ক্রুটিনি বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রায় 10 পাতার একটি দীর্ঘ তালিকায় 250-রও বেশি যোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। মনে রাখবেন, এবার নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ নিশ্ছিদ্র করতে 3 স্তরের ভেরিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে, যার চূড়ান্ত ধাপে বোর্ড নিজেই প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যাচাই করে আগামী 15 দিনের মধ্যে চাকরিতে যোগদানের নির্দেশ দেবে। একাদশ দ্বাদশের এই সচলতা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে নবম দশমের ফাইলও এবার খুব দ্রুত টেবিল থেকে ছাড়পত্র পেতে চলেছে। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে রাজ্য সরকার এবার কড়া পদক্ষেপ গ্রহণ করছে। বিগত দিনে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছিল, তার স্থায়ী সমাধানে জেলা স্তরে ব্লক প্রশাসনকে নামানো হয়েছে। যেমন কোচবিহার সহ বিভিন্ন জেলার ব্লক অফিস থেকে ইতিমধ্যেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যদি কোনো প্রার্থী ভুলবশত বা অসৎ উপায় অবলম্বন করে কোনো জাল বা ডুপ্লিকেট ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট তৈরি করে থাকেন, তবে তারা যেন নিজ দায়িত্বে বিডিও অফিসে গিয়ে তা স্যারেন্ডার বা সমর্পণ করেন। সরকার স্বতঃস্ফূর্তভাবে এই সংশোধনের সুযোগ দিচ্ছে, কারণ এরপর যদি সরকারি তদন্ত বা মাঠ পর্যায়ের সার্ভেতে কারো নথিতে জালিয়াতি ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা সৎ এবং যাদের কাছে আসল শংসাপত্র রয়েছে, তাদের ভয়ের কোনো কারণ নেই। আপনাদের কোনো সংশয় থাকলে আপনারা সরাসরি স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। চাকরি প্রার্থীদের মনে ইদানিং সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো আগামী বা চলমান নিয়োগগুলিতে ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা কত শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন। অনেকেই বিভ্রান্ত হয়ে ভাবছেন, এই সংরক্ষণ কি কমে 7% হয়ে গেল? এই বিষয়ে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য হলো, বর্তমানে যে একাদশ দ্বাদশের নিয়োগ বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, তা কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে পূর্বে 17% সংরক্ষণের নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে। সরকারের বিগত দিনের গ্যাজেট এবং আইনি রূপরেখা অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের এই চলমান প্যানেল কিংবা গ্রুপ সি, গ্রুপ ডির মতো প্রক্রিয়াগুলোতে পূর্বতন সংরক্ষণের কাঠামোই বজায় থাকছে। সুতরাং আদালতের নতুন নির্দেশিকা বা ভবিষ্যৎ নিয়মাবলী আগামী নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হলেও এই রানিং প্রসেসে ওবিসি প্রার্থীরা 17%-এর সুবিধা নিয়েই এগিয়ে যাচ্ছেন। তাই তাই বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। এবারে আসা যাক আজকের সবচেয়ে বড় এবং ধামাকা খবরে, যা নবান্ন তথা রাজ্য সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
রাজ্যের শিক্ষা দপ্তর প্রতিটি জেলার বিদ্যালয়গুলি থেকে শূন্যপদের যে পুঙ্খানুপুঙ্খ তালিকা চেয়ে পাঠিয়েছিল, সেই সমস্ত রিপোর্ট বা ডেটা এখন নবান্নের টেবিলে এসে পৌঁছেছে। এই খতিয়ান অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএলএসটির নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণী মিলিয়ে সর্বমোট প্রায় 55,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। নবান্ন এই বিপুল পরিমাণ শূন্যপদকে ফেলে না রেখে ধাপে ধাপে একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করতে চাইছে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে জট খোলার পর খুব শীঘ্রই এই মেগা রিক্রুটমেন্টের কাজ শুরু করার তোড়জোড় চলছে। অনেকেই হয়তো ভাবছেন সরকারি কাজে দেরি হচ্ছে, কিন্তু মনে রাখবেন, দেরি হলেও এবার যে নিয়োগটি আসবে তা সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং বড় আকারে আসবে। সরকারি যে কোনো বড় নিয়োগ বা আইনি জট কাটতে কিছুটা সময় লাগাটা স্বাভাবিক, কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সরকারি তৎপরতা প্রমাণ করছে যে সুড়ঙ্গ শেষে আলোর দেখা মিলেছে। একাদশ, দ্বাদশের এই বড় জয়েনিং প্রক্রিয়া আসলে একটি প্রতীক, যা প্রমাণ করে যে শিক্ষক নিয়োগের বন্ধ দরজা অবশেষে খুলতে শুরু করেছে। তাই নেতিবাচক চিন্তা বা হতাশা ঝেড়ে ফেলে এখন থেকেই আপনাদের পড়াশোনা এবং প্রস্তুতির গতি বাড়িয়ে দিন। কারণ যখন পরীক্ষার বিজ্ঞপ্তি বা বাকি প্যানেলের কাজ শুরু হবে, তখন আর প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে না। রাজ্য জুড়ে এই 35 থেকে 55,000 শূন্যপদের লড়াইয়ে নিজের একটি আসন পাকা করতে আজই কোমর বেঁধে নেমে পড়ুন। আজকের তথ্যগুলো আপনাদের ভালো লাগলে এবং উপকারে আসলে ভিডিওটি লাইক করে আপনার বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই সংক্রান্ত আরও নির্ভরযোগ্য এবং দ্রুত আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।